আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জন। দেখেন তো সাবতী ভাই, সবগুলা পান মনে করছে না জানে কত নাচানাচি হয়, কত কথা হয়। হঠাৎ করে পোলাপানের চোখের পানিগুলা চল চল করে, সব পোলাপান গুলো নীরব হয়ে গেছে। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে ঢুকছে, ডুইকা দেখতেছেন কবর কবর কবর। কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। দ্বিতীয় কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। তৃতীয় কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। চতুর্থ কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। পঞ্চম কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সব কবর শেষ হয়ে গেল, একটা কবরের মধ্যে যাইয়া আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কবরে গিয়ে আপনি সুন্দর করে হাসলেন, আমাদের কাছে ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, একটা কবরের পানি যাইয়া কেন আপনি চোখের পানি ফেলে কান্না করলেন? আমার নবী কো সাহাবীরা রে, বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া ঘোষণা করে দাও, এই গুরুস্থানে যতজনের আপনজন শুয়াইছে সবাই যেন কবরের পাড়ে এসে দাঁড়ায়। গুরুস্থানটা নতুন, চিহ্নিত রাখা বড় সহজ, সমসাময়িক মানুষগুলা পাওয়া বড় সহজ হইয়া গেল। এবার ওই মুহূর্তে বাজারে এলান করার পরে সবাই গুরুস্থানে আসতেছে। ও বন্ধুরে, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন নবী সব কবরের দিকে তাকাইয়া হাসছে, কিন্তু একটা কবরের পারে যায় নবী কেন কাঁদলো? কিন্তু আমরা দেখতে চাই ওই কবরের পারে কোন মানুষটা এসে দাঁড়ায়। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, সব কবরে আপনি মুস্কি মুস্কি হাসলেন, কিন্তু একটা কবরে যাইয়া কাঁদলেন, হাসলেন কেন? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমি কেন হাসছি জানোনি? একটা মাত্র কারণে আমি হাসছি, একটা মাত্র কারণে আমি হাসছি। আমি যখন গুরুস্থানে ঢুকলাম, আমি দেখলাম গুরুস্থানে যতজনকে শোয়াইছে প্রত্যেকের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি, তারা আরাম করে ঘুমায়া রইছে। হ্যাঁ পৃথিবীর মানুষ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে একটা কবরের পারে যাইয়া কেন কাঁদলেন? সেটা আমি পরে বলবো। এবার সবাই তাকায়া রইছে, ওই কান্না যে কবরটা সেখানে কে এসে দাঁড়ায়? সব জায়গায় মানুষ দাঁড়ানো শেষ।